এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনারা আমার ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝি এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করেন আমাকে একটি ফলো করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি তো দেখা যাচ্ছে কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছেন, যদি অল্প সময়ের ভিতরে যদি কোথাও যদি যেতে পারি আমরা, তাহলে আমাদের জানায়েন। আসলে কি আমি ফিজিতে যখন ছিলাম, ফিজির আগেও প্রায় 4-5 বছর আগেও আমি সৌদি আরবে ছিলাম। তো সৌদি আরবে আমার মোটামুটি ভালো একটা আইডিয়া আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন সৌদি আরবে ছিলাম তখনকার নিয়ম কানুন ছিল একরকম, এখন বর্তমানে নিয়ম কানুন হচ্ছে আরেক রকম। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার অসংখ্য লোক বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছে। আসলে কি আমাদের মিডল ইস্টের সব দেশে ভিসা এখন বর্তমানে বন্ধ, দেখা যাচ্ছে শুধু সৌদিটাই খোলা, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন প্রচুর লোক যাচ্ছে। এখন অনেকে আমাকে বলে যে ভাই ভালো কোনো জব আছে কি নাই। এখন অনেকে আমাকে মেসেজ করে ফোন করে আমাকে বলে, আসলে কি বর্তমানে সৌদি আরবে আমি বেশ কিছু লোক আমার সৌদি আরবে গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে তারা কাজ করতেছে, ভালো আছে। আসলে কি একটা লোক যখন যাওয়ার পরে দেখা যায় সেই লোকে যদি ভালো থাকে, দেখা যাচ্ছে তার উসিলায় আরো দুই একজন যেতে চায়। কেন দেখা যাচ্ছে আপনারা আমার ফেসবুক পেজে আমার ইউটিউবে দেখতেছেন, যারাই যাচ্ছে সৌদি আরবে আমি নিয়মিত পোস্ট দিতেছি, তারা প্রতি দেখা যাচ্ছে মাসে যাচ্ছে, এরকম করে সবগুলো পোস্ট আমি দিচ্ছি। এখন অনেকে আমাকে বলে যে ভাই সৌদি আরবে ভালো কোনো জব নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, বর্তমানে সবচেয়ে বেস্ট এক ভালো জব হচ্ছে কফি শপ। এখন অনেকে কফি শপে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে বিশ্বস্ত কোনো লোক পাচ্ছেন না, কার মাধ্যমে যাবেন। তো এটা তাদের জন্য ভিডিওটা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারবো যে অল্প সময়ের ভিতরে আপনারা সৌদি আরবে যেতে পারবেন। এখন সৌদি আরবে আপনি যাবেন কি কাজে? আপনি যাবেন কফি শপে। এখন অনেকের কাছে প্রশ্ন আসে, ভাই আমি তো কফি শপের কাজ জানি না, তাহলে আমি কিভাবে যাব? এটাও একটা প্রশ্ন। দেখা যাচ্ছে অনেকে আমাদের বাংলাদেশ থেকে তো অসংখ্য লোক প্রথম অবস্থায় বিদেশ যেতে চায়, কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো হাতের কাজ জানে না। সেই ক্ষেত্রে দেখা যায় তাদের ওখানে যাওয়া কাজ পাওয়ার অনেক সমস্যা হয়ে যায়। কিন্তু আমি দেখেন এরকম ভাবে আমি লোকগুলা পাঠাচ্ছি, আমি পুরোপুরি আপনাদের বিস্তারিত বলে দিই। আসলে কি যারা কফি শপে সৌদি আরব যাচ্ছে আমার মাধ্যমে, আমি দেখা যাচ্ছে এখান থেকে ভিসা করি, ভিসা করার পরে মেইন পোর করি, টিকিট করার পরে দেখা যাচ্ছে সৌদি আরবে যায়। এখন সৌদি আরবে যাওয়ার পর তখন সেক্ষেত্রে আমরা কি করি, দেখা যাচ্ছে তাকে আমরা 1 মাস ট্রেডিং করাই। এখন সে এই যে বারিস্তা হিসেবে যাবে, 1 মাস ট্রেডিং করবে। আমাদের ওখানে ট্রেডিং মাস্টার আছে, সে আপনাকে 1 মাস ট্রেডিং করাবে। 1 মাস ট্রেডিং করার পরে দেখা যায় মোটামুটি আপনাকে আরবিও শিখাবে। দেখা যায় বেসিক আপনি যেটা শিখে যাবেন, তারপর দেখা যাচ্ছে আমাদের কাছে কফি শপের কোম্পানি আসার পর দেখা যাচ্ছে আপনি একটা ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি কাজ দেখবে, কাজ দেখার পরে দেখা যদি আপনি ওকে, দেন আপনাকে ওই কোম্পানি নিয়ে যাবে। দেখা যায় ওই কোম্পানি নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে কোম্পানি থেকে আপনি কি কি সুবিধা দেবে, এটাও আপনাদের বলে দিই। আসলে কি যে আপনি প্রথম অবস্থায় যদি আপনি এই যে বারিস্তা হিসেবে যদি যান কফি শপে সৌদি আরবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে বেসিক 1500 রিয়াল স্যালারি দিবে, আর কোম্পানি থেকে থাকা দিবে, আর আপনার খাবারটা আপনি নিজের বহন করতে হবে। সৌদি আরবে বেশিরভাগই কোম্পানি আছে তারা খাবার দেয় না, থাকা জায়গা দেয়, খাবারটা নিজে বহন করতে হয়। এটা হচ্ছে আপনার প্রথম অবস্থায় বেসিক স্যালারি 1500 রিয়াল। দেখা যাচ্ছে যে আপনি যখন আপনি কাজ মোটামুটি ভালো করতে পারবেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনাকে 1800-2000 রিয়াল দিবে। তখন এটা কখন বাড়ে, দেখা যাচ্ছে আপনি এক জায়গায় 2-3 মাস কাজ করতেছেন, কাজ করার পর দেখা যাচ্ছে আপনি কাজের পারফরমেন্স ভালো দেখাইতে পারতেছেন মালিককে, সেই ক্ষেত্রে মালিক দেখা যাচ্ছে আপনার বেতনটা 200 রিয়াল 100 রিয়াল আপনাকে বাড়াই দিল। তো এটা হচ্ছে আপনার প্রথম অবস্থায়। এটার পর হচ্ছে দেখা যাচ্ছে এই যে অনেকে বলে যে আকামাটা কে দিবে। আসলে কি এই যে আকামাটা দায়িত্ব সম্পূর্ণ কোম্পানি আপনাকে দিবে, কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। কোম্পানি দেখা যাচ্ছে আপনার আকামা মেয়াদ শেষ হয়ে গেলে দেখা যাবে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে, ওইসবের কাজ পাবেন, কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই তো কাজ করে সৌদি আরবে নিয়ে, কিন্তু কফি শপের কথা বলে দেখা যাচ্ছে কফি শপে দিতে পারতেছে না। আসলে কি এই যে দেখেন আমার এখানে যতটি পাসপোর্ট আছে সবগুলো এগুলো ভিসা হয়েছে, ভিসা হওয়াতে দেখা যাচ্ছে সবাই কিন্তু কফি শপে যাচ্ছে। এগুলো এখান থেকে সৌদি আরব যাবে, যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে ট্রেডিং করবে, ট্রেডিং করার পর তারপর সে কাজে যোগদান করবে। এখন কথা হচ্ছে যে আপনি 1 মাস ট্রেডিং করবেন, 1 মাসের ট্রেডিং এর কি খরচ বাবদ এগুলা কি আসবে। আসলে কি এই যে 1 মাসে আপনি ট্রেডিং করবেন, এটা কোনো খরচ দিতে হবে না, এটা আমাদের পক্ষ থেকে আমরা ট্রেডিং করবো আপনাকে 1 মাস। আমরা আপনাকে 2 বেলা খাবার দিব, সকালের নাস্তাটা আপনার ওটা কিনে খেতে হবে, আমরা 2 বেলা নাস্তা দিব, আমাদের ওখানে থাকার জায়গা আছে, সবকিছু আমরা দিব। আপনার 1 মাসে যখন ট্রেডিং করবেন, এই 1 মাসের টাকাটা আপনাকে প্রথম মাসে পে করা হবে না। এখন অনেকের কাছে প্রশ্ন থাকে যে ভাই আমি তো 1 মাসে যদি ট্রেডিং করতে না পারি, সেই ক্ষেত্রে আমি কি কফি শপের কাজ পাবো কি পাবো না? আপনি সেই ক্ষেত্রে কফি শপের কাজটা পাবেন। কেন দেখা যাচ্ছে আপনি যদি 1 মাসে যদি ট্রেডিং শেষ করতে না পারেন, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা আরো ভালোভাবে আপনাকে আরো 10 দিন 15 দিন আমরা ট্রেডিং করাবো। পুরোপুরি ট্রেডিং যে পর্যন্ত আপনি না করতে পারবেন, এই যে বারিস্তা হিসেবে যদি আপনি একটা কফি বানাইতে না পারেন, সেক্ষেত্রে পুরোপুরি ট্রেডিং করে তারপর আমরা কোম্পানিতে দিব। এই পর্যন্ত আপনি কফি শপের কাজ শিখতে না পারেন, সেই পর্যন্ত আমরা আপনাকে শিখাবো, তারপর আপনাকে আমরা কোম্পানি দিব। এখন এটা অনেকে আমাকে বলে যে ভাই আপনার মাধ্যমে আমি যেতে চাই অনেকে, তো এটা তাদের জন্য ভিডিও।
তো অনেকেই তো দেখা যাচ্ছে না, অনেকজনের কাছে দিয়ে দেখা যাচ্ছে টাকা পয়সা দিয়ে আপনি যেতে পারতেছেন না, দেখা যাচ্ছে আপনি মাসের পর মাস বছরের পর বছর ঘুরতেছে। কিন্তু আমি আপনাদের একটা গ্যারান্টি দিতে পারবো, আমার মাধ্যমে যদি আপনারা যান বর্তমানে সৌদি আরবে অল্প সময়ের ভিতরে আপনারা চলে যেতে পারবেন, সময়টা বেশি লাগবে না। এটার ক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট কি দিতে হবে আমি আপনাদের বলে দিই। ডকুমেন্টটা লাগবে আপনার মূল পাসপোর্ট আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। মূল পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স হলে আপনি সর্বোচ্চ 2 মাস লাগে না, ধরেন 2 মাস, সর্বোচ্চ 2 মাসের ক্ষেত্রে আপনি সৌদি আরব চলে যেতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স আনতে দেখা যাচ্ছে সময় বেশি লাগে, সেই ক্ষেত্রে দেখা যায় 2 মাস লাগে। যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স যদি রেডি করা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনি 1 মাসে চলে যেতে পারবেন। আমাদের কাজগুলো খুব ফাস্ট হয়। অনেকে দেখতেছেন আমরা আমাদের বিগত অসংখ্য লোক সৌদি আরব যাচ্ছে, আসলে কি এইগুলো বেশিরভাগ হচ্ছে কফি শপে যাচ্ছে। আর দেখা যাচ্ছে এটার পাশাপাশি দেখা যাচ্ছে ফ্রি ভিসা যাচ্ছে 3 মাসে আকামা দিয়ে কি 15 মাসে আকামা দিয়ে। যদি কেউ ফ্রি ভিসা যদি যেতে চান তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি করে দিতে পারবো। আমার কাছে অসংখ্য ভিসা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। যদি ভালো যারা দেখা যাচ্ছে যাওয়ার আগ্রহী যে না ভাই আমি যাব, আপনার মাধ্যমে যাব, তো তারা আসবেন, আমার অফিসে আসবেন, এসে কথাবার্তা বলবেন। আর আপনারা কথাবার্তা দেখে যদি সবকিছু যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনি যেতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমাদের যে লাইসেন্স, আমাদের লাইসেন্স আছে, আরএল নাম্বার আছে 2205, আমাদের কোম্পানির নাম হচ্ছে এম আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল। তো আমরা রিক্রুট এজেন্সি হিসেবে কাজ করতেছি। তো যারা আমাদের অফিসে আসবেন আসলে বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এজেন্ট হিসেবে আমার সাথে কাজ করতে চান, দেখা যাচ্ছে অনেকে এজেন্ট হিসেবে কাজ করতে চান, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখা যাচ্ছে এজেন্ট হিসেবে কাজ করতে যদি করেন সেই ক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিটা একটু অন্যরকম পাবেন। কেননা দেখা যায় একটা এজেন্ট হিসেবে যদি আপনি আমাকে লোক দেন বেশি, সেই ক্ষেত্রে আপনি রেটটা একটু কম পাবেন, সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে একটা অন্য হিসাব। আর যদি কোনো যাত্রী যদি যেতে চান তো সেটাও আমার সাথে যোগাযোগ করবেন। দেখা যাচ্ছে আপনি আসলে কি বর্তমানে বিশ্বস্ত লোক পাওয়াটা অনেক মুশকিল হয়ে গেছে। কেননা দেখা যাচ্ছে বিশ্বস্ত লোক না থাকলে দেখা যাচ্ছে আপনারা কোনো দেশে যেতে পারতেছেন না। দেখা যাচ্ছে মাসের পর মাস ঘুরাইতেছে, বছরের পর বছর ঘুরাইতেছে, আপনারা যেতে পারতেছেন না। আসলে অনেকে আমি যে লোকগুলো পাঠাচ্ছি তারা আমাকে বলে যে ভাই আমি দেখেন এখানে 1 বছর 1.5 বছর ধরে ঘুরছি, আমি যেতে পারিনি, আমাকে এই কাগজ দিছে, এটাও কাগজ ভালো মানে রিয়েল না, এটাও দেখা যাচ্ছে আমাকে একটা কম্পিউটার দিয়ে এডিট করে বানায় তারপর আমাকে দিয়ে দিছে। তো অনেকে আমাকে এগুলা বলে, আমার মাধ্যমে যারা গেছে বেশিরভাগ এরকম লোক দেখা যাচ্ছে অনেকজনের কাছে জমা দিছে, যেতে পারতেছে না, ঘুরাইতেছে মাসের পর মাস, বছর পর বছর। এইসব লোকগুলো আমি আমার এই বিগত কয়েক মাসে যে লোকগুলো গেছে সৌদি আরবে সবগুলো বেশিরভাগই 10 জনের ভিতরে দেখা যায় 3-4 জন এরকম ছিল। তো আসলে কি অনেকের কাছে যাই দেখা যায় জমা দেওয়ার পর দেখা যায় তারা নিতে পারে না। দেখা যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই লোকের সময়টা নষ্ট হয়, তার টাকা পয়সা খরচ হয়। দেখা যায় একবার মেডিকেল করলে সেটা যদি দেখা যায় তারা যদি করতে না পারে সেই ক্ষেত্রে দেখা আবার মেডিকেল করলে তখন সেক্ষেত্রে দেখা তার নিজেরটা লস হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারবো আপনাদের কোনো সমস্যা হবে না, আমি আপনাদের 100% কাজ করে দিব। যাই হোক, এটা হচ্ছে দেখা যায় অল্প সময়ের ভিতরে ভালো কাজ নিয়ে যারা সৌদি আরব যেতে চান সেটা হচ্ছে কফি শপের কাজ। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দিয়ে দিছি, নিচে আপনারা দেখবেন সেখানে পাবেন, অথবা ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন, আমি নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করার জন্য। আর দেখা যাচ্ছে যারা যাবেন তারাই যোগাযোগ করবেন, আর দেখা যাচ্ছে যারা যাবেন না তারা অযথা যোগাযোগ করেন না। দেখা যাচ্ছে আপনারা ফোন করে অনেক কিছু জানতে চান আমার কাছে। আসলে কি আমি যে সময়টুকু এই সময়টুকু পাই, সময়টুকু ভিডিওটা বানাইতে গেলে দেখা যাচ্ছে আমার অনেক সময় লাগে, যেহেতু এখন বর্তমানে বেশ কিছু কাজ করতেছি দেশ নিয়ে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সময় দিতে পারতেছি না, সেই জন্য ভিডিওগুলো করতে পারছি। তো যাই হোক, বুঝতে পারছেন আপনি। আশা করি নেক্সট আরো ভিডিও হবে। আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।